नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि एकटा एঁচড় निये। आज बाजारेर थेके आमाके एरकम एकटा टाटका एঁচড় एने दिएছে, बोलছে देखो এটা टाटका एঁচড়। तो देखी केटे टाटका ना बासी। तो बंधुरा एঁচড়টা काटार आगे आमी এই বাটিতে একটু তেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু জল। এরপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এঁচড়টা কেটে আমি এই বাটির মধ্যেই রাখবো যাতে এঁচড়ের গায়ে যে আঠা লেগে থাকে সেই আঠাটা এই বাটিতে না লাগে, সেই জন্য আমি তেল আর জল মাখিয়ে নিলাম। তো বন্ধুরা আজ আমি বানাবো দই এঁচড়। তো দই এঁচড় বানানোর জন্য আমি প্রথমে এঁচড় কেটে নিচ্ছি। দাঁড়ান, মাইকের তারটা চারদিকে হয়ে গেছে, মাইকের তারটা এই যে এটার মধ্যে রেখে দিলাম। তো বন্ধুরা এঁচড় কাটতে কাটতে আমি একটা ছোট্ট টিপস বলছি। এইভাবে আমি এঁচড়টা কেটে নিচ্ছি, এই ঘেঁচা, ঠিক আছে। এই যে এঁচড়ের গায়ে এই যে সাদা সাদাটা, এটা কিন্তু আঠা। তো আমি না জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে। এই দেখুন, জল দিয়ে ধুলেই এই অনেকটা আঠা বের হয়ে যাবে। এই দেখুন, তাতে করে কি হয়, হাতে অতটা আঠা লাগবে না। অনেকে এঁচড় কাটতে তো ভয় করে, আমাদের বাড়িতে কেউ এঁচড় ছুবে না, খাবে সবাই কিন্তু ছুবে না কেউ কাটার ভয়ে। তা আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এই বুটির গায়ে আমি এইরকম করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এঁচড়টাকে এইরকম করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম করে, এরকম ঘ্যাচ 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 করে আমি কেটে নিচ্ছি এইভাবে। অত সোজা না এঁচড় কাটা, কিন্তু অনেকে তো ভয় করে, বলে না এঁচড় কাটবো না, এঁচড় কাটলে আমার হাতে আঠা লেগে যাবে। এরকম করে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। এরপর এরকম করে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এখনও কিন্তু হাতে আমার আঠা লাগেনি। আর বন্ধুরা এই যে মাঝে এটা কি বলে আমি জানি না, এর নামটা আপনারা জানলে আমাকে জানাবেন কি বলে। তো এইটা আমি একটু ফেলে দিচ্ছি এটা। এরপর আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে আমি সব এঁচড়টা কেটে নিচ্ছি। আর তার সাথে আমি আলু দেবো। আলু দিয়ে এই এঁচড় আলু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এঁচড় সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন, খুব একটা সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে। এরকম করে আমি নামিয়ে নিয়েছি। আর এঁচড়ের জলটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি এই দেখুন, এটা কি বলুন তো, এটা দই। এখানে আমি রাত্রে দই বসিয়েছিলাম। তো দইটা যাতে গরমে গলে না যায় তার জন্য এখানে ভিজে আমি তোয়ালা দিয়ে রেখেছি। এই দেখুন, এটা বাড়িতে পাতা দই। আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, দইটা বসে থাকবে। তাই আমি এইরকমভাবে এই যে রেখেছি, এরকম কাঁথা বিছানা ভিজিয়ে আর দইটাকে রেখেছি। তো বন্ধুরা এখানে আমি এই এঁচড়ের সঙ্গে আমি কিছুটা দই দিয়ে দিচ্ছি। এতটা দই আমি দিয়ে দিলাম। আর এই দইটা রেখে দিচ্ছি ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যান বলেছে খাবো, তাই আমি ক্যামেরাম্যানের জন্য রেখে দিচ্ছি। বলে মা তুমি দই রাখবে, তা নাহলে আমি মুশকিল করে দেবো। আমি ঠিক আছে বাবা, তোমার জন্যই দইটা রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এতে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, কাঁচা সরষের তেল। এরপর ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখছি বন্ধুরা, চামচ দিয়ে মাখছি না, কারণ চামচ দিয়ে মাখাটা আমার ঠিক হয় না, ভালো হয় না। ওই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে। সাবধানে মাখতে হবে যাতে এঁচড়টা ভেঙে না যায়। মাখানো হয়ে গেছে। এরপরে এক সাইডে রেখে দিচ্ছি একটু রেস্টের জন্য। আর এখানে বন্ধুরা আমি কিছু মশলা নিয়েছি।
এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। টমেটো নিয়েছি একটা, এর বীজগুলো আমি বের করে নিয়েছি, দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন, আদা, আর এগুলো কাঁচা লঙ্কা পেকে গেছে। এগুলো সব আমি বেটে নেবো। আর এখানে নিয়েছি গোটা ধনে আর জিরে, এগুলো আমি সব একসঙ্গে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, দই এঁচড় বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই এঁচড় রান্না করতে একটুকু তেলটা বেশি লাগে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এরপরে কষিয়ে নিচ্ছি। একটু পরে হলুদ দেবো আর নুন দেবো, এখন দেবো না, এখন একটু ভালো করে আমি কষিয়ে নিই। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো নুন দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন, মশলার থেকে এই যে তেল বের হয়ে গেছে। এইভাবে ভালো করে মশলাটা এরকম করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা এঁচড়, দই দিয়ে মেখে রেখেছিলাম, এঁচড় দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি একটু জল। এই বাটিটা ধুয়েই আমি জলটা দেবো। এরপর আমি কিছুক্ষণ হতে দেব, যাতে করে এঁচড়ের ভিতরে দই, মশলা সব কিছু ঢুকে যায়। ঢাকা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আর এঁচড়ে যে আমি জলটা দিয়েছিলাম, এই দেখুন শুকিয়ে গেছে। আর এঁচড়টা এইভাবে আমি কষা কষা করে নিয়েছি। কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এইভাবে আমি কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আবারও আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে যে দইটা ব্যবহার করেছি সেটা কিন্তু টক দই নয়। দই বসানোর সময়তে আমি অল্প চিনি দিয়ে দইটা বসিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই আলু খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিলাম। আপনারা
আপনাদের পছন্দ মতো করে আলুটা নিয়ে নেবেন। একটু নুন লাগবে, নুন আমি একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আর একটু নুন, আর আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। এখানে ক্যামেরাম্যান বলছে মাংস সেন্ট উঠেছে। তো বন্ধুরা, এঁচোড় তো গাছ পাঠা বটেই, সেটা তো আপনারা সবাই জানেন। ক্যামেরাম্যান হেসে উল্টে যাচ্ছে। বন্ধুরা, আবারও আমি একটু ঢাকা দিচ্ছি, কারণ আরেকটু আমি হতে দিচ্ছি। আলুটা দিলাম তো সবার শেষে, তো এইখানে আলুটা তো একটু মশলা দই এসব ঢুকে যাক, একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবার একটু পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এসছি আরও কিছুক্ষণ পর। আজকের আমার দই এঁচোড় একদম রেডি। গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, নামিয়ে নিচ্ছি, এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দই এঁচোড় আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, এই দই এঁচোড়ের রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।